2025 সাল তো শুরু হয়ে গেল, আর আপনি যদি এখনো নিজেকে আবিষ্কার করতে না পারেন, প্রতি পদে পদে যদি আপনাকে ধাক্কা খেতে হয়, তাহলে বুঝবেন যে আপনার এখনো অনেক কাটাই ভরা পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমরা চাই বা না চাই, আমাদের অনেক ক্ষেত্রে আপোষ করে নিতে হয়, কখনো নিজের বাবা মা এর সম্মানের কথা চিন্তা করে, আবার কখনো বা নিজের ছোট্ট ছোট্ট সন্তানদের মুখের দিকে তাকিয়ে। কিন্তু সবখানে যদি আপনি এমনভাবে আপোষ করতেই থাকেন, তাহলে আপনার নিজের জীবন এক দুর্বিষহ নরকে পরিণত হয়ে যাবে। আপনাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজতে আজকের এই ভিডিও। বন্ধুরা, একমাত্র নিজের মানসিক শান্তির জন্য এই 5 জায়গায় আপনাকে আপোষ করলে কিছুতেই চলবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 5টি স্টেপের কথা বিশেষভাবে এখানে বলা হয়েছে। নাম্বার 1, যেখানে আপনাকে ইয়ার্কির ছলে অপমান করা হচ্ছে। কারণ একবার যখন আপনি কাউকে আপনাকে নিয়ে এমন অপমানজনক ইয়ার্কি করার সুযোগ দেবেন, সে কিন্তু তখন সেটাকে নিয়মিত করার চেষ্টা করবে। আর এতে তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হবার তা হবে শুধু আপনার নিজের। আপনার আত্মবিশ্বাস ক্রমাগত ভাঙতে থাকবে, তাই সেখানে ভুলেও কোনো আপোষ করা যাবে না সম্পর্কে, সে আপনার যেই হোক না কেন প্রতিবাদ করুন। নাম্বার 2, যেখানে আপনি আপনার মূল আমিকে মেলে ধরতে পারেন না। যেখানে সর্বদা আপনাকে এক কৃত্রিম আবরণ বজায় রাখতে হয়, সেখানে নিজস্বতা বলে কিছু থাকে না। আপনাকে একজন অন্য মানুষের জীবনযাপন করতে হয়, আর সেটা একজন মানুষকে মানসিকভাবে চরম কষ্ট দেয়। নম্বর 3, যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কেউ আপনার ভালো চায়, আপনাকে ভালো পরামর্শ দেবে, আপনাকে ভালোবেসে আগলে রাখে, আপনার বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং আপনাকে ও তার যথাযথ মর্যাদা দেওয়া উচিত। কিন্তু কেউ যদি আপনাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটা অবশ্যই হতে দেবেন না। আপনি একজন মানুষ, কোন যান্ত্রিক পুতুল নন যে অন্যে যেভাবে নাচাবে আপনিও সেভাবে নাচবেন। নাম্বার 4, যেখানে নীতিবিরুদ্ধ কাজ করতে বলা হচ্ছে, সেখানে অবশ্যই নিজের নীতিকে রক্ষা করুন। কারণ একজন মানুষের নীতি একমাত্র যা তাকে অন্যের থেকে আলাদা করে। সেখানে যদি আপনি অন্যের মুখ চেয়ে সেটা আপোষ করেন, তাহলে আপনি একজন ব্যক্তিত্বহীন প্রমাণিত হবেন এবং চরম মানসিক অশান্তি ধীরে ধীরে আপনাকে কুড়ে কুড়ে খাবে। নাম্বার 5, যেখানে আপনার ইচ্ছের কোনো মূল্য দেওয়া হয় না, সেখানেও আপোষ করবেন না। এটাও এক ধরনের অসম্মান, যেটা খালি চোখে ধরা না পড়লেও অনুভব করা যায়। সেখানে শুধু সম্পর্কের খাতিরে টিকে থাকবেন না। মানসিক অশান্তি আপনাকে গ্রাস করবে, ধীরে ধীরে আপনাকে একজন মানুষ থেকে মেরুদণ্ডহীন কোনো প্রাণীতে পরিণত করবে। তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন, নয়তো সময়ের স্রোতে কালের গহ্বরে চিরতরের জন্য হারিয়ে যাবেন। আশা করি কথাগুলো থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।